কোন বাতিলের সাথে আপোষ করবে না। বাতিল বাতিল আজকে আছে, কালকে সে থাকবে না। কিয়ামতের আগ পর্যন্ত জিহাদ থাকবে। নাস্তিক মুতাজিরা জিহাদকে অবব্যাখ্যা করে অশান্তি তৈরি করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কিয়ামতের আগ পর্যন্ত জিহাদ থাকবে। এই জিহাদ মুসলমান আমরাই তো সমস্ত বাতিলের সাথে লড়বো, মরতে মরতে লড়বো, লড়তে লড়তে মরবো। নেতা সাথে ইনশাআল্লাহ। বাস্তব কথাগুলো জালিমের সামনে বলে দেওয়া হক কথা। মান্না মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি, হাতের কথা বলে। একটু ক্ষমতা না থাকলে মুখে বুঝাবো, মুখের ক্ষমতা না থাকলে মনে মনে খারাপ জানবো। ইমানের শেষ দরজা। মরা মুক্তি হোক, বড় পীর হোক, যেই হোক না কেন, খারাপ খারাপ হাত দেখতেছে আর চুপ করে সে বসে রয়েছে, বোকা শয়তান। ঠিক হক কথা। তখন সামনে যেটা আসবে ওটা সময় মতো বলে দিতে হবে। আপনাদেরকে আজিজের মান আমার আজিজ মুফতি হারুন ভাই যে একটা কাফেলা তৈরি করছে, আমি মনে করি শুধু ঢাকায় না, 64 জেলাতেই এরকম একটা সেমিনার হবে। বাতিল তখন বুঝবে বাংলাদেশে মুজাহিদরা সব মরে যায় নাই, আসে দেশের মাটিতে। আবার যখন জাগবে তখন সমস্ত বাতিল পোলাইতে বাইতে হবে। কথা একটু অসুস্থ বললাম, মানে যে সমস্ত কথা শুনলাম আমাদের জসিমুদ্দিন সাহেব থেকে, আরো ওলামায়ে কেরামের থেকে, আমাদের জানামওয়ালার নাতির থেকে, ওলামাদের থেকে মন ভরে গেছে। আশা করি আপনাদের মতো যুবক দিয়া আগামী দিনে আল্লাহ তাআলা দেশের ইসলামের ঝান্ডা উড়াবে ইনশাআল্লাহ। কোন নাস্তিক মোরতাদ ফিরে রাখতে পারবে না ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে একটা দাওয়াত, আগামী পরশুদিন শনিবার সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত ফরিদাবাদ মাদ্রাসায় গেন্দারিয়া, এখানে সারা বাংলাদেশে ওলামায়ে কেরামকে দাওয়াত হয়ে গেছে। মুসলিমদেরকেও 1500 থেকে 2000 ওলামায়ে কেরাম জমা হবেন আগামী 15 নভেম্বর, ওটা শনিবার। খাদিমের ওপর সংরক্ষণের পক্ষ থেকে একটা মহাসমাবেশ সৈয়দ উদ্যানে, ওইটার কামিয়াবির জন্য আগে পরশুদিন ফরিদাবাদ মাদ্রাসায় একটা মাদ্রাসা, ওখানে জন্য আপনাদেরকে দাওয়াত। আর আমার আজিজ ঘোষণাই দিয়ে দিছে এখান থেকে মৌলানা হারুনের থাক যে আমরা হাজার 3000 মতো আমরা ই দিব, খেলপত্র লোক দিব, এবং সকলেই দলে বলে আমরা সেদিন সদুদের হাতে থাকবো। আল্লাহ তাআলা তৌফিক দান করে। নবীর পরে নবী নাই, কার কাছে যাবো? তো নাস্তিক না, চাওয়া লাগে, চাইয়া নিতে হবে, কাজে না কাফের। সরকার বললে হবে? সরকার তো সরকার মুসলমান কিনা এটাই জানি না। সরকার বললো কাফের, না বললো কাফের। সরকার কি ফতোয়া দিবে? কি বেদাতে হেদায়েতে, বেদাতে হারামে কি বাতিলের সাথে। আপনাদের মতো যুব সমাজ এখানে দুটা ভাগ দেখছি, আমাদের কওমি মাদ্রাসা এই যুবকেরা আর স্কুল কলেজের যুবকেরা। আর আলহামদুলিল্লাহ বলছেন এক হাতে তো দুইটা হাত মিলে নেই,
ছোট্ট শ্রেণী হয় স্কুল কলেজ ভার্সিটি আমার আজকে এই বসে রয়েছি আমি আমার কিন্তু শরীরে তৃপ্তি ছিল না তারপরে আপনাদেরকে দেখার জন্য বসে রয়েছি আল্লাহু আকবার এই যুবকেরা আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল নক্ষত্র এরা ইনশাআল্লাহ আগামী দিন দেশের শাসনভার গ্রহণ করবে আপনারা যেন এই আহলুল্লাহ সোহবতে থাকার চেষ্টা করবেন আর দু জায়গায় বেশি করবো কাসরতে দরুদ শরীফ আর কাসরতে ইস্তেগফার जब तुम ये जो तो इस्तेगफार करो रब আমরে খালিকানাত কালিক করো এর শান্তি জীবনে আমাদের কথা বলে করে আসছে এগুলি অস্ত্র শত্রুদের যাবে না এগুলো তওবা শ্রবণ দেয়া তওবা করতে হবে তওবা ইস্তেগফার বেশি বেশি করবো আর দরুদ শরীফ বেশি বেশি পড়বো দরুদ শরীফ আত্মার মতো জিনিস আর তওবা ইস্তেগফার সাবানের মতো জিনিস দরুদ শরীফ কেমন আত্মার মতো আর তওবা ইস্তেগফার সাবানের মতো কাপড় ময়লা হয়ে গেছে গা এখানে তো লাগাইলে সুগন্ধি আসবে না আগে কাপড়কে ধুইতে হবে সাবান দিয়া তারপরে লাগাইলে সুগন্ধি পেতে হবে আমাদের মধ্যে নামাজ রোজা না করা মহব্বতের না প্রমাণ আল্লাহ না প্রমাণ না এগুলি ময়লা এই ময়লা কোনদিন নদী পেলে তুলে যাবে না জুলুম অন্যায় অত্যাচার আমরা করেছে এইগুলি এই নদীর পানিতে তুলে যাবে না তওবা সাবানটা ধুইতে হবে পরিষ্কার করতে হবে এগুলো ধুইয়া এরপরে তওবা করলে দরুদ পড়লে আপনাদের মতো সুগন্ধি হবে নূর হবে বেশি বেশি তওবা ইস্তেগফার করব আর দরুদ শরীফ পড়ব এই যে সবাই করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করে দরুদ শরীফ